তো আমাদের সমাজে বর্তমানে এমন মানুষ দেখা যায় যারা বলে আল্লাহর নবী মারা গেছে নাউজুবিল্লাহ এবং আল্লাহর ওলিরাও মারা গেছে, সুতরাং তারা মাটির সাথে মিশে গেছে। কিন্তু এই গানের কথা হচ্ছে যে একজন মানুষ যদি মারা যায়, আমরা জানি যে আমরা মরার পর আমাদের বিচার হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। হ্যাঁ, এরকম বিচার একটা আমাদের হবে। তো একজন মানুষ যদি মারা যায় ওনার বিচার কেমনে করবে, এটা একটা প্রশ্ন থেকে যায়। তো সুতরাং কথা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর ওলি ইনারা তো অনেক উচ্চ মকাম, ইনাদের কথা বলতে গেলে বেয়াদবি হয়। তো সুতরাং আমাদের মতো যারা সাধারণ পাপী মানুষ বান্দা আছি, আমরাও কিন্তু মরবো না, কারণ মানুষ মরলে কখনো বিচার হবে না, মানুষ কখনো মরে না। মানুষের এই যে আমাদের এই যে আরমান ঢুলির এই একটা চেহারা, একে দেখলে আমরা বুঝতে পারি যে এই আরমান ঢুলি। এই যে তবলা বাজাচ্ছে কালু ভাই, একে দেখলে বুঝতে পারি যে ও কালু ভাই। এই যে সাউন্ড চালাচ্ছেন আমার বড় ভাই গিয়াস ভাই, ওনাকে দেখলে বুঝতে পারি যে উনি গিয়াস ভাই। তো ওনার যে একটা দেহ, ওই দেহটা কি আর কাজে আসবে না বলছেন। দেখুন, ওরে সেই মানুষ মরলে পরে বিচার হবে কার? ও ভাই, আমরা মানুষ যদি মরে যাই বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে ও হাই রে, কে বলে মানুষ মরে রে। আরে কি বলছেন দেখুন, ও যেমন পরম থাকেন নিরাকারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আকার নাই, নৈরাকার আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি ওখান থেকে সব খেলতেছেন। এই জন্ম মৃত্যু ওখান থেকে খেলতেছেন, খেলা সব খেলা ওখান থেকে খেলতেছেন। বলছেন ও যেমন পরম থাকেন নিরাকারে, খেলছেন খেলা নিরেতে, আবার জীবাত্মা জীবিত থাকে এই পরমাত্মার জুড়েতে, পরমাত্মার জুড়েতে। এই আদি সত্য পরম যিনি, জীবাত্মা চালাই রে তিনি, এই আদি সত্য পরম যিনি, জীবাত্মা চালাই রে তিনি, জন্ম মৃত্যুর নাম ধরিয়া চালাইছে কোন কারেবার? কে বলে মানুষ মরে ও হাই রে, কে বলে মানুষ মরে রে। আমরা মানুষ মইরা গেলে বিচার হবে কার? আমরা মানুষ মইরা গেলে বিচার হবে কার? ও লিটন ভাই, আমরা মানুষ, সেই মানুষ মইরা গেলে বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে ও হাই রে, কে বলে মানুষ মরে রে। পঞ্চ আত্মা পঞ্চরুহু, পঞ্চ আত্মা পঞ্চরুহু হিসাবেতে পাওয়া যায়। আরে একের হাতে দুইয়ের জন্ম, পরম আত্মার মরণ নাই রে, পরম আত্মার মরণ নাই রে, পরম আত্মার মরণ নাই রে। এই পঞ্চ আত্মা পঞ্চরুহু হিসাব করে পাওয়া যায়।
আতার মরণ নাই, পরম আত্মার মরণ নাই, পরম আতার মরণ নাই। এই পরম আতার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া, পরম আত্মার কর্ম লইয়া জীবন হইয়া। এই দুনিয়াতে থাকা অবস্থায় কে কোন কর্ম করলো, ভালো কর্ম করলো নাকি খারাপ কর্ম করলো, এটার বিচার করে দেহে বেকার হয়ে যাবে। বলছে এই পরম আত্মার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া, পরম আত্মার কর্ম লইয়া জীবন কাটাই বন্দি হইয়া। এমন সুন্দর, এমন সুন্দর দেহ কানি, এমন সুন্দর দেহ খানি হয়ে যাইবে কারো রে। কে বলে মানুষ মরে, ও হাই রে, কে বলে মানুষ মরে, সেই মানুষ মরলে পরে বিচার হবে কার। সেই মানুষ মরলে পরে বিচার হবে কার। আমরা মানুষ যদি মরে যায় বিচার হবে কার। আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে রে, ও হাই রে। মানুষ মরে রে। যেমন সাগর হতে আসে পানি, আবার নদীতে ভেসে বেড়াই, ওরে যেটাই হতে আসে পানি সেটাই আবার চলে যাই রে। সেটাই আমার জলে যাই রে, সেটাই আমার জলে যাই। আমরা দেখি আমাদের নদীতে জোয়ার ভাটা এরকম আছে, তেমনি মানুষেরও জোয়ার ভাটা আছে। পানি যেরকম যায় আবার আসে, জোয়ার হয় ভাটা হয়, তদ্রুপ মানুষ ওই রকম। বলছে সাগর হতে আসে পানি নদীতে ভেসে বেড়ায়, যেটাই হতে আসে পানি সেটাই আবার চলে যাই রে। সেটাই আবার চলে যাই রে, সেটাই আবার চলে যায়। জোয়ার ভাটায় ঘুরে ফিরে তবু সাগর শুকাই না রে। জোয়ার ভাটা ঘুরে ফিরে কবু সাগর শুকাই না রে। জোয়ার ভাটায়, জোয়ার ভাটায় ঘুরে ফিরে তবু সাগর শুকাই না রে। তেমনি মানুষ, তেমনি ঢুলি, তেমনি মানুষ ঘুরে ফিরে মন সুরে কইবারে বা, কে বলে মানুষ মরে রে, ও হাই রে। মানুষ মরে রে। সেই মানুষ মরলে পরে বিচার হবে কার। ও সেই মানুষ মরলে পরে বিচার হবে কার। আমরা মানুষ মইরা গেলে বিচার হবে কার। আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে রে, ও হাই রে, কে বলে মানুষ মরে রে। ও হাই রে, কে বলে মানুষ মরে। শুক্রিয়া সবাইকে, আসসালামু আলাইকুম।